আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শুধু যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ৬৬৬৬টি আয়াত নাজিল করেছেন। এই ৬৬৬৬টি আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানব জীবন কেমন করে গুছাবে, কেমন করে মানুষগুলো জীবন পরিচালনা করবে, সার্বাঙ্গিক বিষয়ে আমার আল্লাহ তাআলা কর্ণপাত করলেন। গোটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়েছেন। মানুষ বলতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, পেগোডা, হিন্দু সবাইকে বোঝায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরও ডাক দিয়েছেন। মানুষের জীবন ব্যবস্থা কেমন করে ঘটবে তা নিয়েও কথা বলেছেন। সার্বাঙ্গিক বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাঝে দান করলেন। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুমিন দাবি করে, এখানে আমার সামনে যারা উপস্থিত, আওয়াজকে সমুন্নত করে আমার প্রশ্নের জবাব দেবেন। আপনারা কি সবাই ঈমানদার? বুঝেন না আমার কথা? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? তাহলে কথা বলেন না কেন? আপনারা এখানে যারা উপস্থিত, আওয়াজকে সমুন্নত করে আওয়াজ দেন। আপনারা সবাই ঈমানদার? সবাই আল্লাহকে বিশ্বাস করেন? সবাই নিজের ঈমানদার মনে করেন? তাহলে আল্লাহ আপনাকে বলছেন 89টি আয়াত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন 89টি আয়াত। ঠিক এমন একটি আয়াত হলো রমজান নিয়ে আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, অর্থাৎ যারা নিজেদেরকে মুমিন দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে আমি রমজানের রোজা ফরজ করে দিলাম। শুধু তোমার উপরেই ফরজ করেছি এইটুকুই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার পূর্ববর্তীর উপরও ফরজ করলাম, এই জন্য ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন পরিবর্তন ঘটানোর জন্য। সেই পরিবর্তনটা কি? মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কথা গলা ছেড়ে বলেন, কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। তাহলে মুত্তাকি কি? এই রমজানে যে ব্যক্তি রোজা রাখবে তার সওয়াব, রাসূলুল্লাহ বললেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং রমজানের রোজাকে ইহতিসাবের সঙ্গে, হিসাবের সঙ্গে রাখলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ কইলেন, কথা তো বুঝেন না? আল্লাহ বললেন না রমজানের রোজা যে রাখলো তার গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে রমজানের রোজা যে রাখলো তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটা পেচ লাগায়া দিবেন, সেই পেচটা হচ্ছে কি? ঈমান ওয়া ইহতিসাব। ঈমান ও ইহতিসাব, ঈমান ও হিসাব সহকারে যে ব্যক্তি রোজা রাখবে। হিসাব কি? হিসাবটা আসলে কি? বাজারে আপনি যান একটা লাউ কিনতে, লাউটার দাম হলো 80 টাকা। এই 80 টাকার লাউ আপনি কয়দিন খেতে পারবেন? বড় জোর 3 বেলা একদিন খেতে পারবেন। আর ঘরের পরিবার সদস্য সংখ্যা যদি বেশি হয়, সর্বোচ্চ 1 বেলা। এই 80 টাকার লাউ আপনি কিনতে যাবেন, বাজারে অনেকগুলো দোকানে আপনি লাউ দেখেন, 80 টাকার একটা লাউ কিনবেন। এই লাউ আপনি দেখি কিনে ফেলেন না। এই লাউয়ের উপরে লাউটা আপনি দেখেন, লাউয়ের গায়ের মাঝে হাতের নখগুলো দিয়ে আঘাত করে করে দেখেন লাউ কুচি না বুড়া। সামান্য 80 টাকার লাউ কিনতে গিয়ে এই যে আপনি কয়েকটা দোকান পার হলেন, লাউ কুচি না বুড়া এটা ট্রাই করলেন, এটা পরীক্ষা নিরীক্ষা করলেন, 80 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন, একটা পণ্য কিনবেন। এই যে আপনার এত বড় চিন্তা ভাবনা, এটাই হলো ইহতিসাব। ইহতিসাব রমজানে আপনি রোজা রাখলেন, নবীজি আমার বলেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা পরিত্যাগ করলো না, হারাম পরিত্যাগ করলো না, তাকওয়া অর্জন করতে পারলো না, তার রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি রোজা রাখলেন কিন্তু আপনার রোজায় ঈমানও নাই, আপনার রোজায় ইহতিসাবও নাই। লাউ কিনবেন 80 টাকা দিয়ে, এই লাউয়ের উপরে কত নির্যাতন করেন, হাতের বৃদ্ধাঙ্গুলির নখ দিয়ে দিয়ে সেই লাউয়ের উপরে এত আঘাত করেন, কিন্তু রোজা রাখেন, মুখের রোজা, পেটের রোজা রাখেন, কিন্তু রোজা রাখে কখনো আপনি ইহতিসাব করেন না।
আপনি হিসাব করেন না, রোজা আছেন শুধু না খেয়ে আছেন, মুখ দিয়ে মানুষকে গালাগাল দেন। রোজা আছেন না খেয়ে আছেন, মনে করলেন এটাই রোজা, আপনি দোকানে ভেজাল ওষুধ মিশান, এমন লোক নাই? রোজা আছেন, বিকালে বেলা রোজা বেলা আপনার কাছে একজন আসলো, চাচা সুদের টাকা দেন, আপনি বলেন বেটা রোজা আছি, এই সময় দেওয়া যাবে না, মাগরিবের পরে আসিস। এমন পবিত্র সুদকারী আমাদের এলাকায় নাই। আপনি রোজা রাখলেন কিন্তু হিসাব করলেন না, সুদের কারবারি করলেন, মিথ্যা কথা বললেন, ব্যবসায়ী পণ্যে আপনি ভেজাল করলেন, আমার আল্লাহর দরবারে আপনার রোজা কোনো কবুল হবে না। নাউজুবিল্লাহ, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তাকওয়া অর্জন করতে পারলো না, নিজের গুনাহ মাফ করাতে পারলো না, রমজান পেল ইহতিসাবের সঙ্গে রোজা রাখলো না, ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশপ্ত করেছেন। আমরা রমজান নিয়ে সেই ব্যাপারে কথা বলবো না, কথা বলবো তাকওয়ার ফজিলত। আল্লাহ রমজানের মধ্য দিয়ে আমাদেরকে তাকওয়াবান বানাতে চেয়েছেন। কি বানাতে চেয়েছেন? জোরে বলেন, কি বানাতে চেয়েছেন? তাকওয়াবান। আসুন তাকওয়ার দুনিয়াবি ফায়দা কি? এক নাম্বার, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আমার আল্লাহ তার দুনিয়াতে কঠিন কাজগুলোকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আসেন প্রমাণ নিন। সূরা তালাক আয়াত নাম্বার 4 আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, এই তাকওয়া অর্জন করার বদৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কঠিন কঠিন কাজগুলোকে আমার আল্লাহ সহজ করে দিবে। তাকওয়ার 2 নাম্বার ফজিলত, তাকওয়া মানুষকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 201 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করে, শয়তান তাদের ক্ষতি করার জন্য স্পর্শ করলে তারা তখনই আল্লাহর ভয়কে স্মরণ করে, ফলে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না, তাদেরকে গুমরাহিও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াটা আসলে কি? ওমর বিন আব্দুল আজিজ বলেন, দিনে রোজা রাখা আর রাত জেগে তারাবি পড়া এটি তাকওয়া নয়। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার আদেশের আনুগত্য করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে দেয়া, এটি হলো তাকওয়া। তাকওয়া এটি থাকে অন্তরে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে। তাকওয়া এটি নয় বিশাল বড় দাড়ি, গায়ে বড় জুব্বা, গায়ে বড় কোটি, মাথায় বিশাল বড় টুপি, এটি তাকওয়ার মাপকাঠি নয়। তাকওয়ার মাপকাঠি হলো আপনি যেই কোনো কাজ করছেন সেই কাজটা আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ তাআলা এটাকে হালাল করেছেন কিনা, আল্লাহ এটাকে হারাম করেছেন কিনা, সব বিষয়গুলো পর্যালোচনা করা, এটি হলো তাকওয়া। তাকওয়া মানুষের অন্তরে থাকে, তাকওয়া মানুষের লেবাসে থাকে না। দেখেন না, আমাদের দেশে অনেক সময় দেখা যায় জুব্বা পরেও মানুষ পাপ কাজ করে, এমন লোক আছে না? আছে না? দাড়ি রেখেও চুরি করে, বাটপারি করে, ছিটারি করে, এমন লোক আছে না? নাই। তার মানে তার হৃদয়ে তাকওয়া নাই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতে আমাদেরকে বলেন, ও মানুষেরা শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে পরিবার, চৌধুরী বংশে কাউরে জন্ম দিছি, আবার কাউরে নাপিতের বংশে জন্ম দিছি, কাউরে রিকশাওয়ালার ঘরে দিছি, আবার কাউরে পাইলটের ঘরে দিছি। শুধু দিলাম ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন তোমরা পরিচিত হতে পারো, এই জন্য বংশগুলো আমি বিস্তার করেছি, এক বংশে সবারে পাঠাই নাই। শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে জুব্বাওয়ালা প্রিয় না, আমার কাছে বড় দাড়িওয়ালা প্রিয় না, আমার কাছে বড় লম্বা বিশাল বড় দান সদকা করে এই লোক প্রিয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে অধিক প্রিয় সে যে বেশি মুত্তাকি, যে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে শ্রেণী বিন্যাস করলেন না, বললেন না এখানে হুজুর আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বললেন না এখানে পীরেরা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বললেন যে বেশি তাকওয়া অর্জন করবা সেই আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করলে দুনিয়াতে 3 নাম্বার ফায়দা হলো, তাকওয়া অর্জন করবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান ও জমিনের সকল দরওয়াজা, রিজিকের দরওয়াজাগুলো খুলে দেন। রাব্বুল আলামিন আল আরাফের 96 নম্বর আয়াতে আমাদেরকে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের বাসীরা যদি ঈমান আনো, তোমরা ঈমান অনুযায়ী যদি নিজের জীবনকে চালাও আর তাকওয়া যদি অর্জন করতে পারো, শোনো রে মানুষেরা, যারা তাকওয়া অর্জন করবা, আল্লাহ ভীতি নিজের অন্তরে ঘটাবা, তারা কোনোদিন অভাবের মধ্যে পড়বা না। শোনো, আমি তাদের জন্য আকাশের আর জমিনে রিজিকের যতগুলো দরজা আছে, আমি তাকওয়া অর্জন করবে যারা, তাদের জন্য সকল দরওয়াজাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আপনি তাকওয়া অর্জন করলে কোনোদিনও অভাবে আল্লাহ তাআলা আপনাকে ফেলবেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করবে যে এই দুনিয়াতে তার 4 নাম্বার ফায়দা হলো সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটা বোঝার শক্তি দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো আর তাকওয়া অর্জন করো, তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে চালাও। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সত্য মিথ্যার মানদণ্ডকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী যে জ্ঞান, তোমরা যদি তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে চালাও, আমার আল্লাহ তোমাকে সেই জ্ঞান দান করে দিবে। সুবহানাল্লাহ কইলেন না? একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি টাইম আছে? আপনি যদি সুবহানাল্লাহ পড়েন 2টা ফজিলত এসেছে। এক নাম্বার ফজিলত, আপনি একবার সুবহানাল্লাহ বললে পৃথিবীর যতগুলো ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আপনার নামে নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরট করে দেন। একবার সুবহানাল্লাহ বললে অন্য হাদিসে এসেছে জান্নাতে আপনার জন্য একটা বৃক্ষ, একটা গাছ রোপণ করে দেয়া হয়, যেই গাছটি আপনি 1000 বছর দৌড়ালেও সেই গাছের সীমানা শেষ হবে না। আল্লাহু আকবার। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাকওয়া, যে ব্যক্তি তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে চালাবে, তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, তার 5 নাম্বার দুনিয়াতে ফজিলত, আমার আল্লাহ তাকে সংকট থেকে উদ্ধার করে দেন, অভাবনাময় রিজিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তালাকের 20 নম্বর আয়াতে বলেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অনুসরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল সংকট থেকে উদ্ধার করে দেন এবং রিজিকের যতগুলো স্তর আছে পৃথিবীর বুকে, আমার আল্লাহ তাআলা সকল স্তরগুলো খুলে দেন। অর্থাৎ তার জীবন মাঝে আর কোনো অভাব আর কোনো কষ্ট ক্লেশের মাঝে আমার আল্লাহ কোনোদিনও তাকে ফালান না। আল্লাহু আকবার। তাহলে তাকওয়া অর্জন করার ফজিলত আছে না নাই? 6 নম্বরে তাকওয়া যারা অর্জন করবে, আমার আল্লাহ বলেন তাকে আমার ওলি বানায়া দেই। আল্লাহু আকবার। ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। যে ব্যক্তি আল্লাহর বন্ধু তার কোনো ভয় আছে? আল্লাহ তাআলা বলেন ইন্না আউলিয়াউহু ইন্নাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 34 নম্বর আয়াতে বলেন মুত্তাকিরা তারা তো সামান্য কোনো ব্যক্তি নয়, তারা আমার আল্লাহর বন্ধু। আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয় পৃথিবীর বুকে তার কোনো সমস্যা থাকতে পারে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 7 নম্বরে যারা তাকওয়া অর্জন করবে তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে। দেখেন এই রমজান আপনাকে তাকওয়াবান বানাতে চাইলো, আর এই তাকওয়াবান হলে কত ফজিলত, কত রহমত, কত বরকত। যে ব্যক্তি তাকওয়াবান হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল
মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার ফজিলত, যারা তাকওয়া অর্জন করবে তারা আল্লাহর সহচর্য লাভ করবে, আল্লাহ তাআলার একদম কাছাকাছি চলে যাবে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে এবং সীমা লঙ্ঘন থেকে দূরে থাকে তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর বুকে যদি তারা কোনো বিপদে পড়ে যায়, কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়, তারা যেন মনে রাখে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে তাকওয়ান বান্দাদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? এটি হলো দুনিয়ার ফজিলত বললাম, এবার আখিরাতের ফজিলত। আসুন আমরা কয়েকটি আয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি। তাকওয়া যারা অর্জন করবে তাদের পরকালীন ফজিলত কি, আখিরাতের ফজিলত কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে মুত্তাকি হবে যারা আমার আল্লাহ জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাত ও ঝর্ণা ধারার মাঝে বসবাস করবে। 2 নম্বর ফজিলত তাকওয়ার ফল হবে জান্নাত লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুতগামী হও। জান্নাত কেমনে পাবা সেই পথটা খুঁজো আর তাকওয়া অনুসরণ করো। যার প্রশস্ততা হলো যে জান্নাত তাকওয়া অর্জন করলে আমার আল্লাহ দিবেন, ওই জান্নাতের প্রশস্ততা, জান্নাতের পাশ হলো এই জমিন এবং আকাশ যতগুলো বড়, এই জমিন এবং আকাশ যতগুলো গুরুত্ব, তাকে আল্লাহ এমন জান্নাত দিবেন যে জান্নাতের জমিনের এবং আকাশের গুরুত্ব যেমন, তার জান্নাতের দিকপাশের গুরুত্ব হবে তেমন। 3 নম্বর ফজিলত মুত্তাকিরা নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করবে। এই জান্নাতে আমার আল্লাহ অনেকগুলো পৃথক করেছেন। জান্নাত হলো 8টা। জান্নাত কয়টা? জান্নাত হলো 8টা। এই জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাতের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা শুনেন, যারা শুধুমাত্র 5 ওয়াক্ত পড়লো নামাজ আর বেশি কিছু পড়লো না, ওই ব্যক্তি যে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাকওয়া অর্জন করলো, তাহাজ্জুদ পড়লো, রমজানের রোজা রাখলো, ওই ব্যক্তি যে জান্নাতে যাবে, দুইজনের জান্নাত কি সমান? অনেক ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে আর অনেক ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে এরপরে শেষ বেশি হয়তো জান্নাতে যাবে। ওই ব্যক্তি যে জান্নাতে যাবে আর প্রথম চান্সে যে জান্নাতে যেতে পারছে তার জান্নাত আর ওই ব্যক্তির জান্নাত কি সমান? এই জন্য জান্নাতের ক্লাস আছে, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস, এইভাবে আল্লাহ তাআলা 8টা ক্লাস করাইছেন। এরপরে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে জান্নাতে যারা যাবে তাহলে এই জান্নাতের ক্লাস আছে না নাই? তাহলে মুত্তাকিদের আল্লাহ কোন জান্নাত দিবেন? আল্লাহ তাআলা বলেন মুত্তাকিরা কোন জান্নাতে থাকবে শোনো, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অনুসরণ করে তারা তাদের পালনকর্তা জানিয়ে দেন তারা এমন জান্নাতে থাকবে যে জান্নাতের পাশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান বক্তা এসেছেন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবার শুকরিয়া গুজার করছি, আমাদের মাঝে অত্র মাহফিলের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। তবে আফসোসের সঙ্গে বলতে হয় আপনাদের এই মাহফিলে এত ভালো ভালো বক্তা আসে, কিন্তু আপনারা মানুষ হন না কেন জানি, এটাই বড় দুঃখ আর কষ্ট। গেল 2 বছর ধরে হাসিবুর রহমান আসছেন, এবছর
প্রখ্যাত বাংলাদেশের মুফাসসিররা আসলেন, কিন্তু মানুষ না। এটা অত্যন্ত বেদনাদায়ক। তো আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। মাহফিল দিয়ে, কোরআনের মজলিস দিয়ে যদি মানুষ না হন, তাহলে এই মাহফিলগুলো গোটা সমাজবাসী এবং জনপদকে অভিশপ্ত করে, অভিশাপ দেয়। কারণ কোরআনের কথা হচ্ছে, আপনি ইসলামের মৌলিক যে বিষয়, ইসলামের প্রধানত বিষয় হচ্ছে পড়ো। ইসলামের মৌলিক একদম প্রধান বিষয় হচ্ছে আগে পড়ো, জানো, জানলেন আপনি আমল করতেন। এই মাহফিলগুলোতে বেহুদা কোনো কথা হয়? জোরে বলেন, বেহুদা কোনো কথা হয়? কোনো কিচ্ছা হয়? কারো বাপদাদার ইতিহাস বলা হয়? কোরআন থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয়াদি বলা হয়, তাহলে কোরআনের এই তাফসিরগুলোতে আপনারা কেন আসেন না? এটা সবচাইতে বেদনাদায়ক। তা আপনাদেরকে একটা এলান দিচ্ছি, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী বছর আমাদের এই মাহফিলে বাংলাদেশের টপ লিস্টের 5 জন সুপারস্টার থাকবেন ইনশাআল্লাহ। তন্মধ্যে চেষ্টা করছি আর কি তাদেরকে আনার জন্য। আপনারা দোয়া করবেন। আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওনাদের নামগুলো বলে আমি শেষ করছি। প্রধান মুফাসসির হিসাবে আমাদের এখানে উপস্থিত থাকবেন আমির হামজা ইনশাআল্লাহ। দ্বিতীয়ত থাকবেন আল্লামা তারেক মনোয়ার। তৃতীয়ত থাকবেন মুস্তাক ফয়েজি। চতুর্থত থাকবেন এম হাসিবুর রহমান। এবং পঞ্চম থাকবেন আমাদের সিটিং হুজুর। সিটিং হুজুরে চিনছেন আপনারা? চিনেন নাই? রফিকুল্লাহ আফসারী হুজুর। হুজুর ইনশাআল্লাহ আমাদের এখানে আগামী বছরও থাকবেন। তো আপনারা আশা করি আগামী বছর আপনারা ইনশাআল্লাহ সকলে উপস্থিত হবেন এবং আপনাদের সকলের কাছে দোয়া করছি। সম্মানিত ভাইরা, তো আপনারা এই যে আপনাদের সামনে আমি যে বিষয় আলোচনা করলাম সেটা হলো তাকওয়ার বিষয়। তাহলে তাকওয়ার যে ফজিলত বললাম, দুনিয়াতে যে লাভ আর আখিরাতে যে লাভ, তাকওয়া আপনারা অর্জন করবেন তো ইনশাআল্লাহ? সকলে অর্জন করবেন তো ইনশাআল্লাহ? তাকওয়া মাফিক জীবনযাপন করবেন তো? তাকওয়া মাফিক জীবনযাপন করলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে অভাব দূর করে দিবেন। 2 নম্বরে আখিরাতে আপনাকে জান্নাত দান করবেন। তৃতীয়ত আপনাকে কোনোদিনও অভাবে ফেলবেন না। তাহলে তাকওয়া মাফিক জীবনযাপন এটি করতে হলে আপনার প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সব কিছু হতে হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কারণ তাকওয়া যার অন্তরে, সে কখনো পথভ্রষ্ট হয়। কারণ তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। পড়েন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া মাফিক জীবনযাপন করার তৌফিক দেন। পড়েন আমিন। একটা বিল্ডিং এর, একটা ফ্ল্যাট, একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাই, তাহলে আমার টাকা লাগবে কিনা? সেই টাকা অর্জন করতে গেলে আমার কিছু গুণাবলী থাকার প্রয়োজন আছে কিনা? তা আমরা জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দেব, তো সেই ক্ষেত্রে আমাদেরও কিছু গুণাবলী থাকার প্রয়োজন আছে না নাই? যদি থাকে তাহলে আমরা আলোচনা করব এবং আমরা জানবো স্বল্প সময়ে জান্নাতের অ্যাপার্টমেন্ট কিভাবে বুকিং দেব। একটু কষ্ট করে আপনার সামনে চলে আসলে আমি একটু খুশি হব। একটু সামনে চলে আসেন মুরব্বীরা। তাহলে শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد একটা জবান বন্ধ রাখবেন না, জবানটারে খুলে আওয়াজকে সমুন্নত করে আমার সঙ্গে সকলে গলা মিলিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم صدقه رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি বলেন না আমার সাথে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার বলে যেদিন কিছুই পাব না সেদিন আমার অন্ধ হিয়াই তুমি থেকো সান্ত্বনা পড়েন আমিন। বক্তার মরহুম জানিয়া ফকিরের স্মরণে হাজী ওলিউল্লাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল। আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কথা বলছিলেন বিভিন্ন ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে বসে জনাব মোহাম্মদ সাইদুর রহমান সাদিক সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করেন, পড়েন আমিন। মাহফিল উদ্যোক্তা ও পরিচালনা আছেন বাবুল ওমর সাহেব, ব্যবসায়ী, সৌদি আরব। ওনার আরেকটি পরিচয় হচ্ছে উনি প্রধান উপদেষ্টা দাওয়া ইলাল্লাহ ফাউন্ডেশন, যেটি বাংলাদেশের আর্ত মানবতার সেবায় কাজ করছে এবং কাজ করছে মানবতা নিয়ে এবং অসহায় মানুষদের এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানোর প্রকল্পে। আল্লাহ যেন অত্র ফাউন্ডেশনকে কবুল করেন, পড়েন আমিন, এবং বাবুল ওমর ভাইকে নেক হায়াত দান করেন, পড়েন আমিন।
উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ঘর্মাক্ত সময়, গরম যখন প্রকোপ বেয়ে চলছে, শরীর অলস্যভাবে বিছানায় যারা পিঠ লাগাননি, এখনো নিজের আপন ইমানের শক্তি বলে কোরআনের মজলিসে উপস্থিত হয়েছেন, সে মহান আল্লাহ পাকের দরবার শুকরিয়া গুজার করছি যে রব্বুল আলামিন সকল প্রকার দুনিয়াবী অনিষ্ট থেকে আমাদেরকে ফারেক করে এই কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। গলা ছেড়ে আওয়াজকে সমুন্নত করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া ও সুজুদ আদায় করছি সে আল্লাহ পাকের দরবার যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব মানবতার মুক্তির দূত, ফখরে দু জাহান, হুজুরে দু আলম হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এজন্য আবারও শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আমরা গলা ছেড়ে সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? বিপদে পড়লে প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাই, কিছুদিন পূর্বে আমাদের মাঝে, গত 2 দিন আগে যে মাসটি আমাদের থেকে চলে গেল সেটি হলো রমাদান মাস। এই রমাদান মাস আমাদের মাঝে এসেছিল একটি পরিবর্তনের সুযোগ করে দেওয়ার জন্য। যে কথাগুলো কেউ বলল না, আমি সেই কথাগুলো একটু আলোকপাত করে আমি কথা বলার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, যদিও আমার আলোচনার বিষয়বস্তু এটি নয়, তার কথা বলা উচিত। আপনারা সবাই শুনবেন তো? আপনাদের কি ঘুম টুম লাগতেছে? কার কার ঘুম লাগতেছে হাত উঠান। আপনাদের ঘুম লাগতেছে? কার কার ঘুম নাই হাত উঠান। ভালো করে হাত উঠান, 2 হাত উঠান। তাহলে আমি তাকবীর দিচ্ছি, তাকবীরে রিপিট করেন, দেখেন পারেন কিনা। হাত উঠান, ভালো করে উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আপনাদের আওয়াজ, গলাটা ভালো করে ছাড়েন, ভালো করে একটু কাশি টাশি দিয়ে নেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করেন, পয়েন আমিন। একটু কথা বলতে হবে, শুধু শুনলেন হবেন না। আমি চেষ্টা করব যতটুকু কথা বলবো এটা ক্লাস ভিত্তিক ভাবে দার্সের মতো করে আলোচনা গুছিয়ে নেওয়ার জন্য। আমি আপনাদের সামনে এই বছর আলোচনা করলে এটি নিয়ে 4 বছর আপনাদের সামনে কথা বলব, এবং আমার মনে আছে আমি 4 বছরে 4টি সাবজেক্ট, আজকে একদম ভিন্ন প্রকারের সাবজেক্ট নিয়ে আলোচনা করি। প্রথম বছর আমি যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে মানুষ কিভাবে ঈমান হারায়। সূরা আল হাদীদের 16 নম্বর আয়াত থেকে তাফসীর করেছিলাম। দ্বিতীয় বছর আলোচনা করেছিলাম নারীদের আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিয়েছেন। গত বছর আলোচনা করেছিলাম তাওবা কারা পাবে আর কারা পাবে না। আর আজকে আলোচনা করব রমাদানের এই গুরুত্ব আরোপ এবং জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং নিয়ে। অল্প সময় কথা বলবো, ইনশাআল্লাহ সকলে শুনবেন আশা করি। তাহলে এই রমাদান আমাদের মধ্য থেকে বিদায় নিল। রমজান মাস কি এখন আছে? এখন নাই। এই রমজান আল্লাহ কেন দিলেন? আসুন একটু আমরা সেই দিকে কর্ণপাত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে পড়েন আমিন, এবং আল্লাহ আমাদেরকে মাফ করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, এখনই আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত, আন্তর্জাতিক কেরাত সনদ প্রাপ্ত কারি আব্দুল কাইয়ুম মিয়াজি হুজুর। তো হুজুরের উপস্থিতিতে আমরা হুজুরকে আসন দিচ্ছি। হুজুর এখনই আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ, এবং আমরা সকলে ইনশাআল্লাহ মাহফিল শেষ না করে যাব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। হযরতকে চমৎকার মূল্যবান নসিহত আমাদেরকে পেশ করার জন্য ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আল্লাহ তাআলা যেন ভাইয়ের ইলমে আমলে বরকত দান করেন, পড়েন আমিন।
সম্মানিত উপস্থিতি, আপনারা প্রহর করতে করতে আমাদের আজকের প্রধান